ফাইনালি বন্ধুরা আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি মোটো ব্লগ সেটআপের সঙ্গে। আমাদের কিন্তু মোটো ব্লগ সেটআপ কিন্তু অলওয়েজ রেডি করে নিয়েছে। সেটআপটা কিভাবে করেছি ওটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে মোটো ব্লগ করার জন্য কি কি অ্যাক্সেসরিজ লাগে না লাগে এই ব্লগটাতে তোমরা অবশ্যই জানতে পারবে, এবং আমি কি কি সেটআপ ইউজ করছি, কি মাইক ব্যবহার করছি এবং কিভাবে সেটআপ করেছি ওটাও তোমরা জানতে পারবে। বাই দ্য ওয়ে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুটতে লেগেছে, আর আমাদের এদিকে কি হেলমেট যদি কেউ ক্যামেরা বা মোবাইল রাখে তাহলে কিন্তু দারুণ লাগে জায়গাটা। এই যে ফটো তোলার মতো একটা দারুণ জায়গা এখানে। তো হে এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত করছি তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে। তো আর আগের ভিডিও তোমরা দেখেছিলাম আমি নিয়েছিলাম গোপ্রো হিরো 12 ব্ল্যাক, আর যেটাতে তোমাদেরকে বলেছিলাম কি নেক্সট ভিডিওতে আমি কিন্তু মোটো ব্লগ করে দেখাবো এবং ট্রাই করবো কেমন হচ্ছে না হচ্ছে। আর আরটা বলে দিই, এই যে আমাদের কিন্তু মোটো ব্লগ সেটআপ কিন্তু অলওয়েজ রেডি করে নিয়েছে। এই যে গোপ্রোটাকে লাগিয়ে নিয়েছি এবং মাইক ফাইক সবকিছু লাগিয়ে নিয়েছি। তো মোটো ব্লগ করার জন্য কি কি অ্যাক্সেসরিজ লাগে না লাগে এই ব্লগটাতে তোমরা অবশ্যই জানতে পারবে, এবং আমি কি কি সেটআপ ইউজ করছি, কি মাইক ব্যবহার করছি এবং কিভাবে সেটআপ করেছি ওটাও তোমরা জানতে পারবে। আর বাকি কথা হবে মোটো ব্লগ করতে করতে। তো চলো লেটস গো। ফাইনালি বন্ধুরা আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি মোটো ব্লগ সেটআপের সঙ্গে। বাকি আমি কিন্তু শ্যুট করছি এখন গোপ্রো হিরো 12 ব্ল্যাক দিয়ে। বাকি রাস্তাগুলো এতটা খারাপ কি বলবো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আজমতপুরের রোড দিয়ে, আর এটা সোজা আমাদের ভগবান গোলার দিক যাচ্ছে রাস্তাটা। আর ওয়েদার তোমরা ওদের দেখার চেষ্টা করাই, তো ওয়েদার কিন্তু পুরোটা মেঘলা মেঘলা হয়ে আছে। আর একটু আগে কিন্তু অনেকটা রোদ উঠেছিল, আর আমি বেরা মাত্রই কিন্তু অলরেডি রোদ কিন্তু থেমে গেল এবং বৃষ্টির অভাবও কিন্তু হয়ে গেছে। বাকি আমি ভাবলাম বাড়িতে বসে না থেকে মোটো ব্লগটা করে দেখি কেমন লাগছে না লাগছে, যেহেতু আমি গোপ্রো হিরো 12 ব্ল্যাক রিসেন্টলি কিনেছি। আর এই গোপ্রোটা নিয়ে কিন্তু আমি একটা অলরেডি ট্রাভেল করেছি, আর সামনে কিন্তু ট্রাভেল করতে চলেছি। বাই দ্য ওয়ে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুটতে লেগেছে। তোমরা হোয়াইট অ্যাঙ্গেল কিন্তু আমি ফুল করা আছে, আর ফুল হোয়াইট অ্যাঙ্গেলে কেমন তোমাদেরকে রিভিউ দেখতে পাচ্ছ না পাচ্ছ সেটা আমি বলতে পারছি না, সেটা আমি পরে ভিডিওটা দেখলাম বুঝতে পারবো। বাকি আমি কি কি অ্যাক্সেসরিজ ব্যবহার করছি ওটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো। বাকি এখন আমি কিন্তু আগিয়ে যাচ্ছি আমাদের ভবনগোলার দিকে, আর এটা হচ্ছে আজমতপুরের রোড। এই রোডটা কিন্তু অতটা ভালো আছে, তবে কিন্তু সামনে যে ব্যাংকের মোড় পড়বে, ব্যাংকের মোড়ের ওখানটায় কিন্তু রাস্তাটা অনেকটাই খারাপ, কিছু করার নাই। ওই রাস্তাটা কিন্তু অনেক দিন থেকে খারাপ আছে, দীর্ঘত 2 বছর 3 বছর থেকে অলরেডি খারাপ হয়ে গেছে। বাকি এখন মেঘলা মেঘলা ওয়েদার, ভাবছি আমার রাইডটা কমপ্লিট করার আগেই বৃষ্টি না চলে আসুক। বৃষ্টি চলে আসলে কিছু হবে না, কারণ গোপ্রোতে অলরেডি কিন্তু আমাদের ওয়াটারপ্রুফ আছে, তবে ইন্টারনাল মাইক লাগার জন্য কিন্তু ওয়াটারপ্রুফটা শেষ হয়ে যায়, তার জন্য ভয় আর গিয়ে আর কিছু হবে না। দেখা যাক কতদূর রাইডটা কমপ্লিট করতে পারে। রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, গ্রামের অবস্থা। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই বন্ধুরা, আমাদের এখানে কিন্তু কেউ এখন পর্যন্ত মোটো ব্লগ করেনি। ভবনগুলোর মধ্যে আমি ফার্স্ট টাইম করছি, এবং করলেও কিন্তু মোবাইলে করেছি, কিন্তু করে কিন্তু শুরু তো করেছে কিন্তু শেষ করেনি কেউ। শুরু করার পরে কিছুদিন পরেই রিসেন্ট বন্ধ করে দিয়েছে অনেকেই স্টার্ট করেছে কিন্তু শেষ করতে পারেনি। দেখি আমি যেহেতু স্টার্ট করলাম আমি কত দূর আগিয়ে নিয়ে যেতে পারি। আর আমাদের এদিকে কি হেলমেট যদি কেউ ক্যামেরা বা মোবাইল রাখে তাহলে কিন্তু অন্য ধরনের রিয়াকশান পাওয়া যায়, মানুষজন কিন্তু তাকায়। কারণ আমাদের এদিকে কিন্তু এই জিনিসটা একটা নতুন, কারণ এখন পর্যন্ত কেউ স্টার্ট করেনি, তার জন্যই মানুষের অন্য ধরনের একটা রিয়াকশান পাওয়া যায়। আমরা পড়ে গেছি বন্ধুরা এখন টোটোর পেছনে, আর ওভারলোড এত তো চাপিয়েছে পাটগুলো, যেহেতু এখন পাটের সিজন, এখন কিন্তু আমার ওভারটেক করাটা মুশকিল। সাইডে দেখি কেউ আসছে কি, সামনে আবার টোটো, ওভারটেক করা যাচ্ছে না বন্ধুরা। দেখো এই যে ফাঁকা পেয়ে গেছি, এবার সোজা চলে যাচ্ছি। আর ফাইনালি এখন ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে আছে, তোমাদেরকে কী বলে বোঝাবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই যে রাস্তাটার কথা বলছিলাম, লাদাখের রাস্তাও হয়তো এয়ার করতে ভালো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা রাতে হিমালয়ান অ্যাডভেঞ্চারও নিয়ে আসো এখানে, তাও কিন্তু অফরোডিং করে তোমরা কম পড়ে যাবে। এই যে ব্যাংকের সামনেটায় এতটা খারাপ রাস্তা কি বলবো, দেখো একদম জঘন্য রাস্তা। এই রাস্তায় চললে কিন্তু তোমরা সিটের উপর কিন্তু বসে থাকতে পারবে না, সিট থেকে কিন্তু বারবার তোমরা উঠে পড়তে হবে, কিছু করার থাকবে না।
এই রাস্তাটা এই জায়গাটা একটু এরকমই, সামনে যে আবার যখন আমরা ডালার কান্দে উঠে পড়বো, ডালার কান্দে উঠে পড়লে কিন্তু আবার সেই কংক্রিটের রাস্তা, ঢালাই রাস্তা যাকে বলা হয়। আর রাস্তার তোমরা উঁচু লেটাটা একবার চেক করো, কী লেভেলের উঁচু এবং কী লেভেলের লেটা এই যে। তবে এখন কিন্তু জল জমে নাই, যখন বৃষ্টি হয়ে যাবে আর জলটা জমেলে কিন্তু অনেকটাই অফরোডিং ফিল পাওয়া। সামনে আমাদের ট্র্যাক্টর, দেখা যাক আগা মারতে পারে কি না। ওই দিকে যাচ্ছিল ট্র্যাক্টর, তার জন্য আমরা ওদিক দিয়ে গেলাম না। ফাইনালি আমরা কিন্তু দয়ানগরের মার্কেটের ভিতর ঢুকিয়ে দিলাম। তো এদিক দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো ডাইরেক্ট নিমতলা হয়ে। আর দয়ানগরে তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের ঘড়ির কাঁটায় প্রায় 4টা বাজছে, আর 4টার সময় কোনোটা পুরোটাই ফাঁকা। আর এই টাইমটাই যদি আবার সিজন হতো বা ঈদ বা বকরিদের টাইম যদি হতো বা পুজোর টাইম, যে কোনো টাইম যদি কোনো একটা পরবের টাইম হতো, তো দেখতে এই টাইমটাতে কী লেভেলের ভিড় হয়। আর একটা দুঃখের কথা বলে দিই কি, বৃষ্টি কিন্তু অলরেডি আস্তে আস্তে হতে লেগেছে। তো ভাবছি এখান থেকে আমাদের বাড়ি প্রায় 4 কিলোমিটার, তো দেখা যাক পৌঁছাতে পারে কি। এই দিক দিয়ে আমি ইউটার্নটা নিয়ে নিই। আমি শর্টকাট নিয়ে বন্ধুরা যত চেষ্টা করছি তাড়াতাড়ি বাড়িটা যাওয়ার, কারণ জানি না এই বৃষ্টিতে কি হবে না হবে। এই যে বৃষ্টি কিন্তু ফুটতে লেগেছে, সামনে দেখা যাক কত যেতে পারি না পারি। এই হালকা হালকা যদি বৃষ্টি হয় বন্ধুরা, তবে কিন্তু আমি বাড়ি পৌঁছে যেতে পারবো আরাম করে। কিন্তু যদি একটু জোরে বৃষ্টি হয়ে যায় তাহলে আমার কিচ্ছু করার থাকবে না, ভিজতেই হবে। এই যে আরেকটা ভাগ্য ভালো বন্ধুরা কি, রেলগেট পড়ে নাই, ট্রেনের টাইমে আমি আসিনি, না হলে কিন্তু ফেসে যেতাম। এই যে, আর হাওয়া কিন্তু দারুণ চলছে। বাকি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু রাইড করতে মজা লাগছে। এই যে কী লেভেলে হাওয়া চলছে তোমরা একবার দেখো। এই যে এদিকে চলে গেলে তোমরা আবার নেতাজি মোড়ের দিকে যেতে পারবে, আর এই দিকটা সোজা যেতে চলে যায় নিমতলা রেলগেট এবং নিমতলা। তো ফাইনালি বৃষ্টি কিন্তু চালু হয়ে গেছে। তো হঠাৎ করে বৃষ্টি চালু হয়ে গেছিলো, তবে এই জায়গাটাতে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম এই যে টিভিএস শোরুমের এই সামনে একটা দোকানে। বৃষ্টি হওয়ার পরে যে আসমানটা ক্লিয়ার হয়ে যায় তখন কিন্তু দারুণ লাগে। এখন যদি একটা রোদ উঠে পড়ে তাহলে কিন্তু দারুণ লাগবে। বাইরে রাস্তায় কিন্তু জল জমে গেছে এবং এই যে সব মানুষজন কিন্তু সমস্ত জায়গায় কিন্তু আটকা পড়ে গেছিলো। তো বৃষ্টি থামা মাত্র কিন্তু সবাই ছাড়া পেয়েছে এবং অনেকেই কিন্তু যাওয়া স্টার্ট করে দিয়েছে। এই যে এখন মনে হয় ট্রেন ঢুকলো, তার জন্য এতটা ট্রাফিক। এখনও বন্ধুরা হালকা হালকা করে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি কিন্তু রুকবে না। ফাইনালি কিন্তু আমরা এসে পড়েছি কাইসাডাঙ্গা পেট্রোল পাম্প, আর সামনে হচ্ছে আমাদের আটমুখ ব্রিজ, যেটা হচ্ছে আমাদের ইংরেজ বানিয়ে দিয়ে গেছিলো। বাকি রাস্তায় কিন্তু ট্র্যাক্টর চলেছে, তার জন্য দেখতে পাচ্ছ ছোট ছোট কিন্তু সে কাদার দলা পড়ে আছে, আর ওগুলোর প্রতি কিন্তু চাকা দিয়ে উঠে যায় বাইকের, তাহলে কিন্তু স্কেট করবে এবং কিন্তু তোমরা পড়ে যেতে পারো। তো এগুলো কিন্তু সাবধান থাকতে হবে, যেহেতু আমাদের এখানে কিন্তু পাটের সিজন চলছে। আর পেছন থেকে হর্ন দিচ্ছে আমাদের বন্দে ভারত টোটো। সত্যি বলতে গেলে এই টোটোগুলো কিন্তু দারুণ স্পিডে চলে, তোমরা হয়তো চেপে থাকো তাহলে বলতে পারবা। ফাইনালি আমরা কিন্তু এসে পড়েছি সে আটমুখ ব্রিজ, যেটা হচ্ছে ইংরেজের আমলের তৈরি, মানে ইংরেজ যখন ছিল তখন তৈরি হয়েছিল ব্রিজটা। এখনও কিন্তু সে ব্রিজ চলে যাচ্ছে এই যে। আর এই ব্রিজটাতে কিন্তু একসঙ্গে দুটো গাড়ি পার হয় না, মানে বড় গাড়ি, তার জন্য এই যে অবস্থা দেখো, দারুণ লাগে জায়গাটা। এই যে ফটো তোলার মতো একটা দারুণ জায়গা, এখানে তোমরা এসে ফটো মটো তুলতে পারো, খুবই সুন্দর লাগে। এই যে এই ফিল্ডটা আছে, এই ফিল্ডটাই কিন্তু আমাদের বাংলার নায়ক দেবদাস ছিল, এখানে আমাদের রিয়াদ হোসেন সরকার নিয়ে এসেছিলো। বাকি তোমরা আমাদেরকে এটা বলো কি কোয়ালিটি কেমন দিচ্ছে না দিচ্ছে, যেহেতু আর আগে আমি কিন্তু মোটো ব্লগ করেছিলাম, সেটা কিন্তু আমি ফোনে করেছিলাম, আর এখন কিন্তু আমি করছি গোপ্রো হিরো 12 ব্ল্যাক দিয়ে, আর এটার কোয়ালিটি কিন্তু দারুণ দেওয়া উচিত। আর অডিওর ব্যাপারে আমি তো বলি, তাহলে অডিওর জন্য যে মাইকটা ব্যবহার করছে ওটা কিন্তু দুর্দান্ত মাইক। তো একটু পরে সামনে কোথায় দাঁড়াচ্ছি তোমাদেরকে বলছি বিস্তারিত, কি আমি হেলমেটের সেটআপটা কীভাবে করেছি না করেছি, এবং আমার ক্যামেরা কীভাবে লাগিয়েছি, এবং মাইক কোন মাইকটা কোথায় লাগিয়েছি এবং কোন মাইক ব্যবহার করেছি, সব কিছুই কিন্তু তোমাদেরকে বিস্তারিত বলছি। সামনে চলো, আগিয়ে চলো, একটু দাঁড়াবো, দাঁড়ার পর তোমাদের সঙ্গে ভালো করে কথা বলবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কীভাবে আমি সেটআপটা করেছি। তোমরা তো এই ব্লগটা দেখো, তাহলে তোমরা একটু গাইড হবে কি কীভাবে তোমাদেরকে সেট আপ করতে হয় না করতে হয়। বাকি এই যে মোটো ব্লগ হচ্ছে, মোটো ব্লগের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ট্রাভেলিংও চলবে, এবং আমাদের আগে ফিউচারে কিন্তু অনেক স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং আমাদের জার্নিতে কিন্তু তোমাদেরকে জুড়ে থাকতে হবে।
ফাইনালি একটু আগে আসার পর আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি। এই যে সেট আপটা কিভাবে করেছি ওটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে যেতে। এই যে এটা আছে ওয়্যারলেস মাইক, যেহেতু ডিজিটাকের। বাকি তোমাদেরকে পরে শেয়ার করবো কি কোন মাইক ব্যবহার করছি না করছি। এই যে ডিজিটাক কোম্পানি, এটা তোমরা জেনে নাও, বাকি তোমাদেরকে পরে শেয়ার করছি। বাকি মাইকটা আছে যে যেখানে আমার মুখের কাছে কিন্তু রেখে দিয়েছি, এখান থেকে ভয়েসটা কিন্তু খুবই সুন্দর ধরে। বাকি ভয়েস কোয়ালিটি কেমন দিচ্ছে না দিচ্ছে তোমরা অবশ্যই বলতে পারবে। বন্ধুরা আমি এবার কিন্তু গোপ্রোটাকে লাগিয়ে নিয়েছি আমাদের হেলমেটের থেকে খুলে কিন্তু আমাদের হ্যান্ডেলের কাছে। আর এই যে তোমরা ভিউ দেখতে পাচ্ছ, আর গোপ্রোটা কিন্তু হিলছে কারণ আমার মাউন্টটা হচ্ছে অতটা টাইট করে লাগানো হয়নি। গোপ্রোর যেহেতু স্টেবিলাইজেশন কিন্তু দারুণ। বাকি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা কিন্তু এইভাবে হিলছে, মাউন্টটা আমার হচ্ছে একটু ঢিল হয়ে গেছে তার জন্য। বাকি তোমরা কোয়ালিটি দেখো কিরম দিচ্ছে না দিচ্ছে। বাকি ভিডিও যদি হিলে তাহলেও কিন্তু গোপ্রোর যেহেতু স্টেবিলাইজেশন আমাদের দারুণ, তো আমার যতটা বিশ্বাস আছে কি অ্যাডজাস্টমেন্ট তো হয়ে যাবে বন্ধুরা। এই যে আর দেখতে পাচ্ছ এই যে ব্যাকগ্রাউন্ডে কতটা ওয়াইড অ্যাঙ্গেল, পুরো কিন্তু আমার শরীরটা ধরে নিচ্ছে এতটা আমি দেখতে পাচ্ছি। আরও এই যে এখান থেকে আরও এতটা, মানে পুরো ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে, ফুল ওয়াইড অ্যাঙ্গেল করা আছে। আর রেজুলেশনের কথা যদি বলি তো রেজুলেশন হচ্ছে 4K 60 FPS কিন্তু রেকর্ড করছি। তোমরা দেখো কোয়ালিটিটা কেমন দিচ্ছে। আর ওয়েদারের যদি কথা বলি তাহলে কিন্তু রোদ কিন্তু একটুকু নাই, পুরোই কিন্তু মেঘলা ওয়েদার। মেঘলা ওয়েদারে কেমন দিচ্ছে না দিচ্ছে তোমরা একবার দেখো কোয়ালিটি। ফাইনালি বন্ধুরা রাইড কমপ্লিট করে কিন্তু বাড়ি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে ওখানে জলদির কারণে তোমাদেরকে দেখাতে পারিনি। ফাইনাল তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট আপ করেছি না করেছি। এই যে এখানে হচ্ছে আমাদের গোপ্রো আছে, দেন গোপ্রোর এই যে এখান দিয়ে কিন্তু আরেকটা তারটা এখানে ঢুকিয়ে, এটা তোমরা তো জানোই কেসে কিভাবে অ্যাটাচ করতে হয় না করতে হয়, এটাকে অ্যাটাচ করে দিয়েছি। আর দেন এখানে আছে আমাদের ডিজিট্যাকের মাইক, ওয়্যারলেস মাইক যেহেতু, তো এখানে রিসিভারটা আমাদের লাগিয়ে রেখেছি। দেন মাইকটা কিন্তু ভিতরের দিকে আছে, এই যে ডেডিকেট সমেত কিন্তু মাইকটা লাগিয়ে রেখেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা এই সেটআপের সঙ্গে কেমন ধরনের ভিডিও চাইছো এবং কোথায় রাইডে গেলে ভালো হবে ওটা আমাকে কমেন্টে অবশ্যই সাজেশন দেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।